रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन याहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। একটা মোটামুটি দীর্ঘ ভূমিকার পরে আমরা শুরু করতে যাচ্ছি সূরা মুহাম্মদ বাই নেম। সূচনাটা একটু অভিনব। আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ। তো আমরা মুহাম্মদকে ধরেই নিতে পারি যারা তাকে প্রত্যাখ্যান করেছে, যারা তাকে প্রত্যাখ্যান করেছে এবং ফিরিয়ে রাখছে মানুষকে পথ হতে আল্লাহর। আদাল্লা আমালাহ, একেবারে নিষ্ফল হয়ে গেছে তাদের সমস্ত পুণ্যকর্ম, নিষ্ফল হয়ে গেছে তাদের সকল পুণ্যকর্ম। ওয়াল্লাযীনা আমানু, আর যারা বিশ্বাস এনেছে, ওয়া আমিলু আস-সালিহাত, এবং করেছে আত্মশোধন করণীয়গুলো, ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মদ, তথা বিশ্বাস এনেছে তারা তার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে মুহাম্মদের উপরে। ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম, যেহেতু ওটাই একমাত্র বাস্তবতা তাদের প্রতিপালক থেকে, এটাই করণীয়। তাহলে প্রথমে দেখো, আমি একটু নাটকীয় অবস্থানটা নেই। যারা প্রত্যাখ্যান করেছে উইদিন ব্র্যাকেট মুহাম্মদকে, ফিরিয়ে রেখেছে পথ হতে আল্লাহ, তাদের সকল পুণ্যকর্ম। যেমন আমাদের একালের ধর্ম, আমাদের এই ইসলাম ধর্ম কোরআন থেকে মানুষকে বিমুখ রাখে। কোরআন নফল ইবাদত, পড়লে সওয়াব আছে আর না পড়লে গুনাহ নেই। এর চাইতে বড় প্রতারণা এই পৃথিবীতে কোনো কালে কোনো জাতি করেনি আল্লাহর কিতাবের সঙ্গে। এবং 5টি মাযহাব, সবচেয়ে দুঃখজনক এবং ভয়ঙ্কর ব্যাপার হলো 5টি মাযহাব, সুন্নিদের 4টি, শিয়াদের 1টি, বিখ্যাত যেটা জাফরি মাযহাব, এই 5টি মাযহাব একত্রে ঘোষণা করে এই কোরআন নফল ইবাদত। আর আমরা কোরআনের প্রত্যেকটি শব্দ অনুশীলনের এই সামান্য, আমরা কতটুকু সাইজের মানুষ, আমরা যতটুকু পড়েছি তাতেই আমার কাছে উদ্ভাসিত হয়ে গেছে যে কোরআন অনুশীলন ছাড়া পরকালে মুক্তির আর কোনো পথ নেই, কোনো পথ নেই। এই দেখো সরাসরি ঘোষণা আল্লাহ। যারা প্রত্যাখ্যান করেছে ফিরিয়ে রেখেছে আল্লাহর পথ থেকে। তো আল্লাহর পথ কি? এই কোরআন ঘোষণা করতে হাযা সাবিলিল্লাহ, এইটা আল্লাহর পথ। হাযা সিরাতুম মুস্তাকিম, এইটা সেই নিশ্চিত স্থির পথ, এই কোরআন। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এই ঈমানের বা নতুন সংজ্ঞা নাও। যারা বিশ্বাস এনেছে এবং করছে আত্মশোধন করণীয়গুলো, ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মদ, এবং তারা বিশ্বাস এনেছে তার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে মুহাম্মদের উপরে, একদম খাস, যাতে কোনো ভুল না থাকে, কোনো অস্পষ্টতা না থাকে। ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মদ। এখন আপনি সাবজেক্ট আল্লাহর, আপনার ঈমান আছে, কথাটা বোঝেন। আপনার এই কথাটা আদিতে যে রূপে বলা আছে, ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসরিন, কার্যত মানুষ আছে খেসারতের মধ্যে, অর্থাৎ সে তার ক্ষতি করতেই করে যাচ্ছে। ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এই দুটো টার্ম এখানে আসলো। যারা বিশ্বাস এনেছে এবং করছে আত্মশোধন করণীয়গুলো, ওয়াত্তাওয়াসি বিল হক, একে অপরকে যা বলেছে কিতাব দিয়ে, ওয়াত্তাওয়াসি বিস সবর, এবং বলেছে ভাই এর উপরে অবিচল থাকতে হবে। আমাদের মুফাসসিরিনদের মধ্যে, তাফসীরকারদের মধ্যে সবচেয়ে গুরুজন যাকে মানা হয় আর কি, তাফসীরে কবির, 25 খণ্ডের যে তাফসীর, কথা বুঝছো, নামটা আসলো না। তো তিনি বলে গেছেন, আলা ইন্নান নাজাতা
যারা যারা আরবি উচ্চারণ করতে পারো করা। হ্যাঁ, মুক্তি, নিশ্চিত মুক্তি। মুআল্লাকাতুন, লটকানো। আলা মজমুয়ে হাযাল আরবা, হ্যাঁ উপরে এই সমন্বিত এই চতুষ্টয়ের। আমানু, আমিলুস সালিহাত, তাওয়াসিবিল হক, তাওয়াসিবিস সবর। সমন্বিত এই চতুষ্টয়ের। ইবনে কাসির না, ইবনে কাসির না, তাফসিরে কবির। আরে আল্লামা রাজি। কথাটা বুঝছো? আসো তো, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমানু বিমা নুযিলা আলা মুহাম্মদ ওয়া হুয়াল হক, একমাত্র সত্য ওটাই। আপনার ঈমান আছে, আপনার আমল আছে, আপনার কোরআন যা মুহাম্মদের উপরে নাজিল করা হয়েছে সেটা হলো নফল ইবাদত। আপনি কি ঈমানদার? বলেন বলেন। ওয়াল্লাযীনা আমানু, হ্যাঁ ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এরপরে ওয়া আমানু, অর্থাৎ বিশ্বাস এনেছে তারা বিমা, তার প্রতি, যা নুযিলা আলা মুহাম্মদ, অবতীর্ণ করা হচ্ছে মুহাম্মদের উপরে, ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম, যেহেতু ওটাই একমাত্র সত্য তাদের প্রতিপালক থেকে, ওটাই একমাত্র করণীয় তাদের প্রতিপালক থেকে। আল হাকের 29টা শব্দের ব্যবহার আছে, ওটাই একমাত্র করণীয়। যদি আপনি এরকম হন, বিশ্বাস আনেন, আপনার আত্মশোধন করণীয়গুলো করতে থাকেন অ্যাকর্ডিং টু দ্য কোরআন, অ্যাকর্ডিং টু হোয়াট, যেটা মুহাম্মদ উপরে অবতীর্ণ করা হয়েছে, দেন ইউ আর সাবজেক্ট অফ মাইন্ড, আমার কবি তখন কাফফারা আনহুম সাইয়্যাতিহিম, তখন আল্লাহ আপনাকে নেবেন, আপনার যা ময়লা পরিষ্কার করবেন, ওয়া আসলাহা বালাহ, এবং সব কিছু সুন্দর করে সাজিয়ে দেবেন, তাদের যত সমস্ত বিষয় আছে সব সব ব্যাপারগুলো তিনি গুছিয়ে দেবেন, সাজিয়ে দেবেন। যালিকা বিআন্না, ওটা এই কারণে যে আল্লাযীনা কাফারু, তারা যারা কাফারু, কাকে কাফারু? আল কিতাব বিমা নুযিলা আলা মুহাম্মদ, যারা অগ্রাহ্য করেছে, ইত্তাবাউ আল বাতিল, এভরিথিং, তারা অনুসরণ করে মিথ্যা। ওয়া আন্না আল্লাযীনা আমানু, সেক্ষেত্রে তারা যারা বিশ্বাস রয়েছে, ইত্তাবাউল হক মির রাব্বিহিম, মেনে চলছে তারা মানে একমাত্র সত্য তাদের প্রতিপালক থেকে। কাযালিকা ইয়াদরিবুল্লাহ, ওভাবেই আল্লাহ সামনে রাখেন লিন-নাস, মানুষের জন্য, আমসালাহ, তাদের সমস্ত দৃষ্টান্তগুলো। আচ্ছা, এইবার একখানা আয়াত, 4 নম্বর আয়াত সূরা মুহাম্মাদের, এটা প্রেক্ষিতের আয়াত, অর্থাৎ কোরআনে 2 ধরনের আয়াত আছে, তাবিলে খাস, তাবিলে আম। এই উভয় গ্রুপের, এই জন্য আমসাল, মিসাল না, হ্যাঁ না মিসাল, আমসাল মানে এই সমুদয়ের যে মিসাল, তা হলো এই, যারা বিশ্বাস করে কোরআন তারা এই, আর যারা বিশ্বাস করে না তারা এই। তারা ইত্তাবাউল হক, যারা বিশ্বাস করে কোরআন, আর যারা বিশ্বাস করে না তারা ইত্তাবাউল বাতিল। এদের বিবরণ, এখন এখানে তুমি বর্ণনা, এটাই কাহিনী, এটাই। এবার আমরা 4 নম্বরে আসবো, আয়াতখানা প্রেক্ষিতের, অর্থাৎ যখন মুহাম্মদ রাসূলুল্লাহ, এখন আমরা এর পরের সূরা ফাতহায় আমরা দেখতে পাবো, এখন তিনি বিজয়ী শক্তি। হ্যাঁ, এবং এইখানে আর একটা রেফারেন্স দেবো, আমাদের অনেক পড়া সূরা নাসর, ইযা জাআ নাসরুল্লাহ, যখন আসবে, আসবে, দেখো সব কিতাবে একই কথা লেখা আছে, এসেছে না, আসবে, আপেক্ষিকতা আছে এখানে।
তুমি কথা বলছো, আসিবে ও বিজয় লাভ হইবে। ইযা জাআ নাসরুল্লাহ ওয়া আল ফাতহ, যখন আসবে সাহায্য আল্লাহর, তখন বিজয় হবে, তখন বিজয় হবে। ওয়া রাআইতা আন-নাস, তখন তুমি দেখতে পাবে মানুষ ইয়াদখুলুন, প্রবেশ করছে, ফি দীনিল্লাহ, আল্লাহর জীবন নীতিতে, আফওয়াজা, দলে দলে। ফাসাব্বিহ, এখন তোমার কাজ কি? তোমার জন্য নিত্যকার যে অনুশীলন সেটা করে যাও, বিহামদি রাব্বিকা, কৃতজ্ঞতার সাথে তোমার প্রতিপালক। ওয়াস্তাগফির, ক্ষমা চাইতে থাকো সাথে সাথে। কারণ আমরা এই আবার সেই লিঙ্ক হয়ে যায়, কারণ আমরা সূরা বাকারার সর্বশেষ আয়াতে আমরা আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন একটা প্রার্থনা, সেখানে দুটো কথা আছে। রব্বানা, আমাদেরকে ধরো না, তাই না, আমাদেরকে ধরো না যা আমরা করতে ভুলে যাই অথবা করতে গিয়ে ভুল করি। লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, ভুল করি, করতে গিয়ে ভুল করি। এই জন্যে তোমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা তুমি করছো, কিন্তু সঙ্গে সঙ্গে ক্ষমা চাইতে থাকো যে কাজগুলা, কারণ তুমি তো জানো না হাউ টু ডু ইট, কোথায় ভুল হচ্ছে তুমি তো জানো না। মানে কোরআনের বাস্তবতাটা বুঝতে চেষ্টা করো, এটা জীবন অনুশীলন, এটা কোনো গল্প বই নয়, কোনো ইতিহাসের বই নয়, কোনো ধর্মগ্রন্থও নয়। কোরআন ধর্মগ্রন্থ নয়, কোরআন হিউম্যান সায়েন্স। পশুকে কি করে মানুষ বানাতে হয় তার বিজ্ঞান এটা। বুঝে না? তাহলে এইটা নবুয়তের তৃতীয় অথবা চতুর্থ বছরে অনুমান করা হয়, বাট ইট ইজ টোটালি আননোন যে কখন এটা অবতীর্ণ হয়েছে। যেহেতু পাইনি, আমাদের পরবর্তী মানে স্কলাররা তারা মাদানী সূরা হিসাবে সূরা নাসকে ধরেছে, এটা মাদানী সূরা নয়। এখনকার গবেষণায় স্পষ্ট এটাও মাক্কি সূরা, কারণ এখানে আসবে, আপেক্ষিকতা আছে, আসবে, when it will come। আচ্ছা, মাদানী সূরা কি? সূরা মুহাম্মাদের পরে সূরা ফাতাহ। সিমিলারিটি দেখে নিয়ে আমরা মুহাম্মাদে যাব। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, সূরা ফাতাহ 48, ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আমরা এখন খুলে দিয়েছি, আমরা খুলে দিয়েছি চিরবিজয়ের এক পথ তোমার জন্য। এখন সাহায্য এসে গেছে, এখানে সেটারও নিয়ে নাও যে 3 নম্বর আয়াতটা দেখে নাও, ওয়ায়ানসুরাকা আল্লাহ নাসরান আজিজ। ওখানে ছিল কি ইযা জাআ নাসরুল্লাহ, আর এখানে এসে গেছে সেই সাহায্য কিসের? আল আজিজ, শক্তির সহায়তা। সূরা মুহাম্মাদের 4 নম্বর আয়াতে ওই শক্তির বিষয়টাই আলোচনা। যখন তুমি শক্তি প্রাপ্ত, যখন তুমি ক্ষমতা প্রাপ্ত, তখন লাকিতুমুল্লাযিনা কাফারু, মুখোমুখি হবে যখনই যারা তোমাদের প্রত্যাখ্যান করেছে, অর্থাৎ তোমাদের খেয়ে তখন পরিষ্কার রাখতে হবে। এখানে আগাছা পরগাছা উঠতেই দেওয়া যাবে না। মানে কোরআন অনুযায়ী একটি সমাজ তখন মুহাম্মদ রাসূলুল্লাহর নেতৃত্বে প্রতিষ্ঠিত। এখনকার কথা বলা হচ্ছে। তাহলে যখনই দেখবে ফাদরবার রেখা, সরাসরি গর্দানে মারবে। ঠিক যেমন ধান ক্ষেত থেকে আগাছা পরগাছা নিড়ানি দিয়ে তুলতে দেখেছ, কি নিষ্ঠুর ভাবে চড়চড় করে তোলে। আবার খুব সাবধান, ধানের শিকড়ে যেন কোনো আঘাত না পড়ে। হাত্তা ইযা আসখানতুমুহুম, যে পর্যন্ত না তাদেরকে তুমি সম্পূর্ণ পর্যদস্ত করবে, ফাশুদ্দু আল ওয়াসাক, তার মানে যেগুলো বাকি থাকবে সেগুলো খুব শক্ত বাঁধনে বাঁধো। ওরা এখন পরাজিত। ফাইম্মা মান্নাম বাদু, মান্নাম বাদু হতে পারে
কাউকে এমনি দাক্ষিণ্য দয়া দাক্ষিণ্য দেখাবে, এমনি ছেড়ে দেবা। ওয়াইম্মা ফিদা, আর হতে পারে এটাও যে তার কাছ থেকে মুক্তিপণ নেবে। হাত্তা তাদা আল হারবু আওজারাহা, এত সুন্দর একটা বাগধারা, যে পর্যন্ত না রেখে দেবে যুদ্ধ তার অস্ত্র, যুদ্ধ তার অস্ত্র রেখে দিয়েছে। কি অপক্ষে, কি অপক্ষে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কাকে বলছি? তোমাকে বলছি না, যে পিছনে ঘুমন্ত মুখোপাধ্যায় যে আছে, না না তোমাকেও না, তোমার সামনে যে তাকে বলো, একদম দাঁড়ানো। আজকে চক্ষু বন্ধ হতে দেখলে হয়। যালিক, যেটা বলা হয়েছে ঠিক সেভাবেই তোমরা করবে। ওয়ালাউ ইয়াশাউল্লাহ, এবার খেয়াল করো, আবার প্রসঙ্গে যেন চলে এলো, যদি ইচ্ছে করতেন আল্লাহ, লান তাসারা মিনহুম, তার মানে এটা ভেঙে দিলে হয় লা ইনতাসারা মিনহুম, নিশ্চয়ই তিনি প্রতিশোধ নিতে পারতেন তাদের থেকে। ওয়ালাকিন, কিন্তু যেহেতু, কিন্তু যেহেতু দুটো শব্দ মাঝে মাঝে আমি একসাথে ব্যবহার করি। কিন্তু যেহেতু লিয়াবলুয়াকুম, তিনি যাচাই করবেন তোমাদেরকে, বাদাকুম বেবাদ, তোমাদের একদলকে দিয়ে অন্যকে, এটাই তো চলছে এখন। ওয়াল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহ, যারা নিহত হয়েছে আল্লাহর পথে, ফালান ইউদিল্লা আমালাহুম, কোনোখানি হারিয়ে যেতে দেওয়া হবে না তাদের কোনো কাজ। ভাবো, হারিয়ে যেতে দেওয়া হবে না তাদের কোনো কাজ। এনি পারফরমেন্স belongs to way of Allah. ইয়াহদিহিম, তিনি নিশ্চিত পরিচালিত করবেন তাদেরকে। ওয়া ইউসলিহু বালাহুম, ঠিক তিনের আবার রিপিটেশন, তিনের শেষ শব্দ দুইয়ের রিপিটেশন, এবং তিনি সুন্দর করে সাজিয়ে দেবেন তাদের সমস্ত দুরবস্থা। ওয়া ইউদখিলুহুমুল জান্নাহ, এবং প্রবেশ করাবেন তিনি তাদেরকে সেই বনভূমিতে। এটা খেয়াল করো, আররাফাহা লাহুম, এই যে পরিচিত মনে হবে তাদের কাছে, এইখানে আমি ছিলাম। দিস ইজ কোরআন। আপনার 3 জীবন সম্পর্কে আপনাকে পরিচয় করায়। হাতের 172, তারও আগে 3 জীবন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছো, ব্যবস্থা করো, ব্যবস্থা করো, বসার ব্যবস্থা করো। ওহে যারা বিশ্বাস এনেছো, সাইয়াহদিহিম, হ্যাঁ ওখানে ওখানে মানে এখানে কথাটা বুঝছো, ওয়াল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহ ফালাই ইউদিল্লা আমালাহুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই লিখ। না না না, তারা মারা যাওয়া পর্যন্ত তারা পথে ছিল অথবা বিপথে ছিল, এটা তখনও ক্লিয়ার না। তাহলে এখানে সা হবে যে তাদেরকে নিশ্চয়ই তাদেরকে পরিচালিত করেছেন আল্লাহ, যে তারা জীবনটা দিতে পেরেছে। কারণ আল্লাহর প্রতি জীবন দেওয়া ব্যাপারটা এত সোজা নয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম, আসেন। বহু কেঁদেছি আল্লাহ, প্রভু তোমাকে আমি কিভাবে সাহায্য করব,
বহু। হ্যাঁ, আমার এক গুরুজন আছেন, তিনি আমাকে শিখিয়েছিলেন যে সূরা মুহাম্মদ ঈশার নামাজের প্রথম রাকাতে পড়বা পুরোটা। দীর্ঘদিন অনুশীলন করেছি। আর যখনই এই কথাটা আসতো ইনতানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, তখন আমি কেঁপে উঠতাম যে প্রভু, তোমাকে আমি কিভাবে সাহায্য করব। এবং দেখো, মানে সন্ধান মানুষকে যে দেয়, আল্লাহ তাআলা দেন, তখন কি মানে আমার এই কথা তো কেউ শুনলো না, এই কোরআনে কথা তুমি শুনবা। এই সাহায্য তোমার কাছে চাই। কেউ আমার কথা শোনে না। হাজার হাজার লক্ষ লক্ষ নবী রাসূল পাঠিয়েছি, কেউ শোনে না আমার কথা। কেউ আমার ডাকে সাড়া দেয় না, তুমি দেবা। 30 বছর, 90, হ্যাঁ, বরং 34 বছর। তখন বুঝে এটুকুই আসছে যে হ্যাঁ, তুমি সাহায্য যেটা চাও, অর্থাৎ তুমি আমাকে চাও, আচ্ছা আমি দিলাম, নাও। আমাকে এখন কি বানাবা, কি করবা, তোমার ব্যাপার। আর একটা ব্যাপার আমাকে গাইড করে খুব, আলহামদুলিল্লাহ করেছে খুব, যে ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সৃষ্টি করে নিয়ে আমি জিন আর মানুষকে এছাড়া অন্য কোনো কারণে যে তারা আমার গোলামি করবে। তো আমাকে সৃষ্টি যদি করা হয়ে থাকে গোলামি করার জন্য, হোয়াট আই এম ডুইং নাও, আমি তো আমার গোলামি করছি। তারপর এটাও দেখিয়ে দিয়েছি তোমাদেরকে যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা ইউ আর নট ফর ইয়োরসেলফস, ইউ পিপল মানে দোজ হু আর সিলেক্টেড বাই মি ফর দ্য আদার্স। পরিষ্কার, তুমি তোমার নও। তার কারণ কি, তোমাকে আমি চুজ করেছি, ভাবতে পারো, ভাবতে পারো। তাহলে হাউ কুড ইউ থিঙ্ক, ইভেন কি করে ভাবো তুমি এটা যে তুমি তোমার জন্য, তুমি তো তোমার জন্য নও। তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, যদি সাহায্য করো আল্লাহকে, আল্লাহ সাহায্য করবেন তোমাদেরকে। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, একদম স্থির করে দেবেন তোমাদের প্রতিটি পদক্ষেপ। আকদামাকুম, আকদামাকুম উচ্চারণ শোনো না কানে। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা প্রত্যাখ্যান করবে, ফাত্তাসান লাহুম, তাহলে ধ্বংস অনিবার্য তাদের। ওয়া আদাল্লা আমালাহুম, এবং নিষ্ফল হয়ে যাবে তাদের সমস্ত পুণ্য কর্ম। আবার সেই সাবজেক্ট কোরআন। আফালাম ইয়াসিরু ফিল আরদি, ও না, ওয়াল্লাযীনা কাফারু ফাতাসা ওয়া আদাল্লা আমালাহুম বলেছি, যালিকা বিআন্নাহুম। আচ্ছা, কেন এরকম ধ্বংস হবে তারা? ওটা এই কারণে যে তারা কারিহু মা আনজালাল্লাহ। এইবার আসো, প্রত্যেকটা ভাই বোন এখানে উপস্থিত, তাদের সাথে আমি একটা কথা বলতে চাই। একটা শব্দ আছে আমাদের ধর্মে, মাকরুহ, আছে কিনা, শুনেছ কিনা? মাকরুহ মানে কি? বাস, সুন্দর, যে যাই বলছো ভালোই বলেছো, কথাটা বোঝো। হ্যাঁ, অপছন্দনীয় বলা যায় না, মানে এটা ওই সেই পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নাই, ঠিক এটা ওই কারেহা ব্যাপারটা। কারিহা থেকে মাকরুহ, কথাটা বুঝছো? তাহলে এখন খেয়াল করবা, তো আমরা কারা? আমরা সেই সে জাতি যারা কারেহাল কোরআন, হ্যাঁ,
আমরা সে জাতি। ঘৃণিত মানে অ্যাভয়েডেড আর কি, টোটালি। তাহলে ওয়াল্লাযীনা কাফারু, আচ্ছা, আফালাম ইয়াসিরু ফিল আরদ, আচ্ছা, কাযালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ, শুধু এই কারণে ফাআহবাতা আমালা, এই কারণে তাদের সমস্ত পুণ্যকর্ম নিষ্ফল হয়ে গেছে। এইটা কি আমাদের এই জাতির জন্য অ্যাপ্রোপ্রিয়েট না? বলেন স্যার, বড় বড় সাংবাদিকরা এখানে উপস্থিত আছে, হ্যাঁ বলেন। যালিকা বিআন্নাহুম কারিহু, একেবারে নেকেডলি মান আনজালাল্লাহ, আল্লাহ যা অবতীর্ণ করেছে, আপনি সেটাকে নফল ইবাদত বানিয়েছেন। বলেন। আবার কোনো এক হারামখোর নাকি এরকম দেখায় বলে যে এইটা 1 নম্বর নফল ইবাদত। কথা বলেছ? এইটা একটু বাস্তবতা দেখো, যে অনেকে নতুন আছো, ব্যাপারগুলো হজম হবে না, কিন্তু পুরনো যারা আছো, আমি তো সূরা মুহাম্মদ পড়ছি, আমার পাঠের দাবি তো পূরণ করতে হবে। অনেকেরই তোমাদের মাথার উপর দিয়ে যাবে, আমি বুঝি এটা, কারণ এখন আমি যেইভাবে পড়ছি, এটা গোটা কোরআন যদি তোমাকে ব্যাক না করে, ইট ক্যানট বি পারফর্ম লাইক দ্যাট। এটা এইভাবে আসতে পারে না। আমাকে এখন গোটা কোরআন সাপোর্ট করছে, ব্যাক করছে। আমি তো দেখালাম তোমাদেরকে। এটা খেয়াল করো, যালিকা বিআন্নাহুম, কেন ধ্বংস হবে তারা? এই কোরআন যারা, কথা বুঝছো? এখন ধ্বংস মানে কি জানো? আমরা মনে করি ধ্বংস মানে ট্রাকের তলায় চাপা পড়ে মরে যাওয়া, ঠাডা পড়ে মরা, কথা বুঝছো, ঘর মাথার উপরে ভেঙে পড়া। ধ্বংস তো এটা নয়। ধ্বংস হলো একটা মানব অস্তিত্ব বিশ্বাস আনতে পারছে না। এর চাইতে বড় ধ্বংস আর কিছু নাই মানুষের জন্য। যে সব আছে, কথাবার্তা শুনতে পারে, দেখতে পারে, বুঝতে পারে, সব আছে, শুধু বিশ্বাস আনতে পারে না বিল গায়েব, অদৃশ্য প্রশাসনের উপরে। হ্যাঁ, বিল গায়েব। হ্যাঁ, এটা রমজানের গিফট আমাদেরকে আল্লাহ দিয়েছে। হ্যাঁ, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম, এই জন্য সব নিষ্ফল হয়ে গেছে তাদের সমস্ত পুণ্যকর্ম। আফালাম ইয়াসিরু ফিল আরদ, আচ্ছা, এরা কি একটু ঘুরে ফিরে দেখেনি এই পৃথিবীতে? ফায়ানজুরু, বল নিশ্চয়ই দেখেছে, কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম, কিভাবে কি হয়েছিল পরিণতি তাদের, কিভাবে কি হয়েছিল পরিণতি তাদের। হুমায়ুন, একটু দাও তো পিছন দিকে, গরম করে আনতে পারো, যাও পিছনে দাও, পিছনে দাও। আফালাম ইয়াসিরু ফিল আরদি ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম, তারা কি একটু এই এলাকায় ঘোরেনি? এই যে কালকে দেখিয়েছে পুরো উত্তর মানে সৌদি আরবকে, সমস্ত বড় বড় ধ্বংসপ্রাপ্ত জাতির ইয়া পড়ে আছে, আদ সামুদ আইকাবাসী, কথা বুঝছো, পড়ে আছে সব। এরা কি দেখেনি কিভাবে কি? হ্যাঁ, সব সৌদি আরবে। এবং সাদ্দাদের যে বেহেশতের সন্ধান পাওয়া গেছে, সেটা এই জায়গাটায়, এই যে ব্ল্যাঙ্ক জায়গাটা, এইখানে 30টা গম্বুজ স্যাটেলাইটের ছবিতে। 30 গম্বুজের বিশাল এরিয়া নিয়ে তোমার প্যালেস, ওই যেখানে দুয়ারে এসে মরেছেও, ঢুকতে পারেনি। একইভাবে একালের বাদশাহ ফাহাদ স্পেনের 36 কিলোমিটার লম্বা, 4 কিলোমিটার চওড়া একটা সমুদ্র উপকূল কিনেছিলেন। সেখানে 400 লোকের কর্মের অ্যাকোমোডেশন হয়েছে, পাইলট সহ। তো যেদিন যাবেন তার আগের দিন ব্রেন স্ট্রোক হয়েছে।
এগুলো সব দৃশ্যমান, মুবিন সব, মানুষ এখন দেখবে না। আচ্ছা, একটা কথা কার জানা আছে? কবুতর জানে বেড়াল মানে নিশ্চিত মৃত্যু, জানে কিনা? তো যখন সে খোপের মুখে বেড়াল দেখে তখন কি করে? চক্ষু বন্ধ করে। এখন যা হয় হোক গে, কথা বুঝে নাই? এখন আমরা যারা পরকাল বিশ্বাস করি না, মানে যারা পরকাল বিশ্বাস করে তাদেরই তো ভিতরে কামনা থাকে অদৃশ্যকে দেখার, একটা আকুলতা থাকে, একটা পাগলামি থাকে। আর যারা আদৌ মানে আমাদের সেই 8 নম্বর সূরা বাকারা, ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন, আদৌ বিশ্বাসী নয় তারা, ধোঁকা দেয়, আত্মপ্রতারক তারা, নিজেকে বুঝায় রাখে। আফালাম ইয়াসিরু ফিল আরদি ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম, কিভাবে কি পরিণতি হয়েছিল তাদের যারা এদের আগে। দাম্মার আল্লাহু আলাইহি, ভেঙে পড়েছেন আল্লাহ তাদের উপরে। এবং এইটা তুমি এখন পুরো, মানে যদি কোরআন আল্লাহ তাআলা তোমাদেরকে দেখতে দিতেন, যদি দেখতে পেতা, তাহলে পুরো মুসলিম জাতির যে পতন এখন, পৃথিবীতে এদের কোনো ঠাঁই নেই, এদের কোনো মুরব্বী নেই, এদের কোনো আশ্রয় নেই, কোনো আশ্রয় নেই, কোথাও কোনো আশ্রয়, এদের কোনো পাত্তাই নেই দুনিয়াতে। অথচ সবচেয়ে বেশি টাকা পয়সার মালিক, সবচেয়ে বেশি জনসংখ্যার মালিক, আর এই পৃথিবীতে সবচেয়ে সুন্দর এবং মাঝখানে তাদের বসবাস, শ্রেষ্ঠ ভূখণ্ডের অধিকারী এই জাতি। কিচ্ছু নেই, তারপরেও বাড়িঘর বেচে দিয়ে মানুষের বাড়িতে যায় চাগারা। যদি কেউ ইউরোপের কথা বলে তাহলে তো ভাই বাপ মাকেও বেচে দেবে, আমাকে আমেরিকা নিয়ে যান। তাহলে এখন আফালাম ইয়াসিরু ফিল আরদি ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম দাম্মার আল্লাহু আলাইহিম, ভেঙে পড়েছেন আল্লাহ তাদের উপরে। ওয়ালিল কাফিরিনা আমসালাহুম, এবং যারাই কোরআন অস্বীকার করেছে তাদেরও একই দশা হবে। যালিকা বিআন্নাল্লাহ, এটা ওই কারণে যে আল্লাহ মাওলা আল্লাযিনা আমানু, অভিভাবক তাদের যারা বিশ্বাস এনেছে তার প্রতি, ওয়ান্না, আর অপরদিকে আল কাফিরিনা লা মাওলা লাহুম, যারা কোরআনকে অস্বীকার করেছে তাদের কোনো মাওলা নাই। মৌলানা আছে, তো তাদের মৌলানারা, আল্লাহ তাদের মাওলা নয়। কারণ মাওলানা মানে ওইটাই, আমাদের মাওলা। আচ্ছা, ইন্নাল্লাহা ইউদখিলু আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ তাআলা প্রবেশ করাবেন তাদেরকে যারা বিশ্বাস এনেছে এবং করছে আত্মশোধন করণীয় গুলো, জান্নাতে, সুন্দর বনভূমিতে, তাজরি মিন তাহতিহাল আনহার, হ্যাঁ, এবং প্রবাহিত যার অঞ্চল, সারা অঞ্চলে যার ঝর্ণা, নদী, জলপ্রপাত। ওয়াল্লাযিনা কাফারু, আর যারা প্রত্যাখ্যান করেছে, ইয়াতামাত্তাউন, তারা ভোগ করছে এই পৃথিবী। এবং কেউ মাইন্ড করবেন না, আল্লাহ একটা গালি দিয়েছেন, ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম, এবং খায় যেভাবে খায় চতুষ্পদ। বলো এখন, ওয়ান্নারু মাসওয়ান লাহুম, অতঃপর আগুনই ঠিকানা তাদের। ওয়া কাইয়্যিম মিন কারিয়াতিন হিয়া আশাদ্দু কুওয়াতান, বলো জোরে বলো, আমি আর ঘুমাবো না, বলো। তাহলে বসো। ওয়া কাইয়্যিম মিন কারিয়াতিন হিয়া আশাদ্দু কুওয়াতান মিন কারিয়াতিকা, এবং কত অসংখ্য সে জনপদ
শক্তিশালী ছিল তোমার এই জনপদের চাইতে, আল্লাতি আখরাজাতকা, যে জনপদ তোমাকে বের করে দিয়েছে। এরা কতগুলো ভিখারি, মানুষ হজে আসলে একটু খায় দায় এই পর্যন্তই, আর বাদ বাকি সারা বছর উপোস থাকে। তারা তোমাকে বের করে দিয়েছে। আহলাকনাহুম, ধ্বংস করে দিয়েছি আমি, ফালা নাসির লাহুম। এইটা কি? এবং এইটার বাস্তবতা এমন এক তদন্ত রিপোর্ট যে কল্পনা করতে পারবা না। মক্কায় কোনো ইমানদার লোক নাই। বড় নিষ্ঠুর সত্য এটা। বুঝছো? অবিশ্বাস্য ব্যাপার। মক্কার আশেপাশে যে সমস্ত পাপ হয় তোমরা কল্পনাও করতে পারবে না, কল্পনাও করতে পারবে না। আর মক্কা কাবা অর্থ হলো কাবা ইয়াবার, তোমার গাজা ইয়াবার গুদাম। বহু চেষ্টা করেছে সৌদি সরকার, পারেনি ওটা ক্লিন করতে। যারাই ওখানে যায়, হয় বাঙালি নয় শ্রীলঙ্কান, মুসলিম তো যায়, তারাই ওই কোচরে করে নিয়ে যায়, ওখানে ইয়াবার বেচা কেনা হয়। বুঝছো? এগুলো বদনাম নয়, এগুলো বাস্তবতা। এটাই আল্লাহর গজব। আর এদের কোনোদিন ঠিকানা হবে না। আর কথা বোঝে নাই? মানে আমরা সামনে গেলে পাবো। অষ্টম হিজরিতে যখন কথা বুঝছো, হুদাইবিয়ার সন্ধি হলো 7 বছর পর, রসুল চলে যাওয়ার পরে ফিরে যখন হুদাইবিয়ার সন্ধি হলো, তারপর অষ্টম বছরে যখন মক্কা বিজয় হলো, রসুল থাকেননি কিন্তু। নো নো হজ, কিসের হজ? নো, হজের 2 বছর পরে এসেছেন তিনি বিদায় হজে। হ্যাঁ হ্যাঁ, উনি ওই দিনই ওকে মক্কা ত্যাগ করেছে। হ্যাঁ, থাকেননি। এরপরে নবম হিজরিতে হযরত আবু বকরকে পাঠিয়েছেন, যেটা সূরা তওবায় আছে, যে কাহিনী। কথাটা বুঝছো? বুঝেছো কথাটা? তারপর দশম হিজরি তো একবারই হজ করে, রসুল জীবনে একবারই হজ করেছে। এই কথাটা বোঝো। ওয়াকাইয়্যিম মিন কারিয়াতিন হিয়া আশাদ্দু কুওয়াতান মিন কারিয়াতিকা আল্লাতী আখরাজাতকা। সামান্য সামান্য, ওই বছরই। হ্যাঁ, ওই বছরই। এবং বোঝো যে আমাদের রসুলের ইন্তিকালের পরে জানাজা হয়নি। এটা সবাই জানে। দেখো যে মাথা নাড়তেছে ভাই আমার। এগুলো গল্প বানানো। হ্যাঁ, বুঝছো? যাই হোক, তো ওয়াকাইয়্যিম মিন কারিয়াতিন হিয়া আশাদ্দু কুওয়াতান মিন কারিয়াতিকা আল্লাতী আখরাজাতকা ওয়া আহলাকনাহুম। এই ধ্বংসটা কিসের? ফালা নাসিরা লাহু। এই ধ্বংস হলো চেতনার ধ্বংস, চেতনার ধ্বংস। ফালা নাসিরা লাহুম। এখন এই আরবদের কোনো সাহায্যকারী নাই। কথা বুঝছো? এরা যার যার প্যালেস এখন এইরকম হয়ে আছে, না জানি আমাদের দিকে একটা বোমা চলে আসে, আর ইসরায়েলকে টেলিফোনে কথা বলে, ভাই আমাদের কিছু করবেন না তো? এবার আসো 14, আফামান কানা আলা বাইয়িনাতিন মিন রাব্বিহি। এখন তোমার বিবেচনায় দেওয়া হলো একটা কথা। আচ্ছা, সে কেমন? যে আছে উপরে একটি দৃশ্যমান বাইয়িনা, সরাসরি তার প্রতিপালক থেকে, এটা বাইয়িনা। কথা বলছো ক্লিয়ার রোড ম্যাপ। হ্যাঁ, কথা বলছো। একটু আসো তোমার সূরা ইউসুফে আসো।
108 কুল হাযা সাবিলি, রাসূলকে বলতে বসেন এই আমার পথ, আদউ ইলাল্লাহ, আমি ডাকি আল্লাহর দিকে, আলা বাসিরাতিন, একটি দৃশ্যমান পথ নকশার উপরে, আনা ওয়ামান ইত্তাবানি, শুধু আমিই নই, আমার অনুসরণ যারা করে। এটাই আমার স্বপ্ন ছিল যে এখানে যদি আমি কোনোদিন আল্লাহ আমাকে কোরআন পড়তে দেন, তাদেরও প্রত্যেকের সামনে এই কোরআন থাকবে, তাদের প্রত্যেকের সামনে কোরআন থাকবে, তারাও দেখবে কি পড়া হচ্ছে। এখানে রাসূল বলছেন যে শুধু আমি নই, আমার অনুসরণ যারা করছে তারাও সেই রোড ম্যাপ দেখে দেখে চলছে, আমাকে অন্ধের মতো অনুসরণ করছে না, কারণ অন্ধ আনুগত্য আল্লাহর কিতাবে হারাম। যে কারণে বলে দিছে লা তাকরাবুস সালাত, কাছেও আসবে না আমার কাছে কিছু বলতে, হাত্তা তোমার বান্দুম সুকারা, যখন নেশায় থাকো, হাত্তা তালামু মা তাকুলু। এইটা ইরানি আলেমরা এখানে একবার মানে সবাই একমত যে সুকারা বলতে মেন্টালি ডিস্টার্ব বাই এনিথিং, বাই এনি ওয়ে। মনে করো তোমাদের মধ্যে লেগে গেল, ঝগড়া লেগে গেল, কতখানি মনটা খারাপ হয় তুমি এটা বোঝো। সেই সময় ওর নামাজ কিন্তু লাগে না, বোঝো। ও এক পক্ষের কথা বলেছি, আচ্ছা। তাহলে এটা খেয়াল করো, এনি কাইন্ড অফ মেন্টালি ডিস্টারবেন্স কাছে এসো না, কারণ তখন তুমি বুঝতে পারবা না, মানে সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলার যে ব্যাপারটা, ওহির অনুশীলন তো, ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত, আমার সাথে যা কিছু বলবা আমার শেখানো ভাষায় বলো। এটা আমরা ছোটবেলায় দেখেছি, মোস্তাক ভাইরা বা আমাদের বয়সী যারা, তারা বলবে কথা বলছে ইংরেজি, আমার বলা হয়তো কত রকমের মেসের মধ্যে, বাসার মধ্যে কি ইন্টারভিউ দিতে যাবে, আমাকে যদি এটা জিজ্ঞেস করে তাহলে ইংরেজিতে কি উত্তর হবে। হয়তো খেটে খুটে মেট্রিক পাস করেছে বা ইন্টারমিডিয়েট পাস করেছে, আর চাকরিতে কি বাথরুমে যাবে, যা যেতে দাও একটু। হ্যাঁ আসো ঋতু, সরি একটু কষ্ট করো হবে। তাহলে এটা বুঝলাম আমরা, হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসিরাতিন আনা ওয়া মান ইত্তাবানি, আনা ওয়া মান ইত্তাবানি, যেমন আমি, হ্যাঁ যেমন আমি তেমনি তারাও যারা আমার অনুসরণ করে। হ্যাঁ, তাহলে এই জায়গাটায় দেখো, আফামান কানা আলা বায়্যিনাতিন মির রাব্বিহি, সে কেমন, যে আছে স্পষ্ট একটি পথ নকশার উপরে তার প্রতিপালক থেকে, কামান, সে কি তার মতো, হ্যাঁ, যুয়্যিনা লাহু সুউ আমালিহি, একেবারে আকর্ষণীয় করে দেওয়া হয়েছে তার জন্য নিকৃষ্ট যত কাজ। কেন, ওয়াত্তাবাউ আহওয়াআহুম, তারা মেনে চলে তাদের খেয়াল খুশি। কি বোঝো? এখন এইটাকে সাজাও অ্যাকর্ডিং টু সিকোয়েন্স, অর্থাৎ যারা নিজের ইচ্ছে মতো চলতে চাইবে তাদেরকে সেটাকে অ্যাট্রাকটিভ করে দেওয়া হবে, আর যারা আল্লাহর পথে আসতে চাইবে তুলেই আছাড় মারা হবে। কোনটা নেবা? হ্যাঁ, আল্লাহর পথে ফিরেছ কি, তুলেই আছাড় মারবে, তারপরে আছাড়ের পর আছাড়, ধোপার মতো পরিষ্কার করে ধুয়ে তারপর নেবে, এর আগে না। হাত্তা ইয়ামিজাল খাবিসা মিনাত তাইয়্যিব, বিশ্বাসী যারা তাদেরকে এভাবে রাখবেন না, সূরা আলে ইমরান। হ্যাঁ একদম।
আর যদি তুমি এখানে থাকতে চাও, ইচ্ছা মতো চলতে দাও, গো অন, নো প্রবলেম, চলো এগিয়ে যাও, আমি আছি তোমার সঙ্গে। ইবলিসকে বলবে এই যে তোর আইটেম নিয়ে নে তাড়াতাড়ি। মাসালুল জান্নাহ, একটা বর্ণনা জান্নাতের, আল্লাতী ওয়াইদাল মুত্তাকুন, যার ওয়াদা করা হয়েছে বিশ্বাসীদেরকে, বা যার ওয়াদা করা হয়েছে যারা, হ্যাঁ, যারা তার আশায় পৃথিবী ত্যাগ করেছে, আহওয়া আহম থেকে নিজেরা নিজেদেরকে রক্ষা করেছে। বুঝে নাও, ওয়াইদাল মুত্তাকুন, যার ওয়াদা করা হয়েছে এই আহওয়া থেকে যারা নিজেদেরকে আত্মরক্ষা করেছে। ফিহা আনহার, তাতে আছে বহু ঝর্ণা, মিন মাইন, আচ্ছা জলের প্রবাহ, পানির, গায়রে আসিনিন, কথা বুঝছো, যারা গায়রে, কোনো পচন ধরা নেই, কোথাও কোনো নষ্ট হওয়ার নাই সে পানি। ও আনহারুম মিন লাবানিন, এবং আছে মানে ধারা দুধের, লম ইয়াতাগাইয়ার তা'মুহু, তা'মুহু, কিছুতেই পরিবর্তন হয় না তার স্বাদ। ওয়া আনহারুম মিন খামরিন, এবং আছে প্রবাহ মদের, লাজ্জাতিন লিশারিবিন, সুপেয় যারা পান করবে তাদের জন্য। মদ কিন্তু সুপেয় না। আমাদের পৃথিবীর মদ সুপেয় না, পান করতে ভালো লাগে না, কিন্তু সেখানকার মদ পান করতেই ভালো লাগবে। ও আনহারুম মিন আসালিন মুসাফফা, এবং ঝরা বা ধারা বিশুদ্ধ মধুর, বিশুদ্ধ মধুর। ওয়ালাহুম ফিহা মিন কুল্লি সামারাত, এবং রয়েছে সেখানে তাদের জন্য যত রকমের ফল। এরপরে বলা হচ্ছে ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম, ভাবতে পারো এই সিকোয়েন্স, টোটাল ফ্যাসিলিটিস ডিটেল করা হলো, তারপর বলা হচ্ছে ক্ষমা। এখন এখানে ওয়াওকে বদলাতে হবে, যেহেতু ক্ষমা ছিল তাদের জন্য তাদের প্রতিপালক থেকে, তাই তারা পেয়েছে। মির রাব্বিহিম, কামান, সে কি তার মতো? তাহলে এখন 14 যে প্রশ্নটা, আফামান কানা আলা বাইয়িনাতিন, তো বিস্তারিত পরে আবার মিলিয়ে দিলেন, সে কি তার মতো, হুয়া খালিদুন ফিন্নার, যে স্থায়ী হবে আগুনে, যে বলো স্থায়ী হবে আগুনে, সুকু মা আন হামিমান, এবং পান করানো হবে তাকে উত্তপ্ত পানি, ফুটন্ত পানি, ফাকাত্তা আমাআহুম, ছিন্ন ভিন্ন করে দেবে নারী ভুঁড়ি সব। কিছু হলো আমাদের? কিছুই হলো না, বিশ্বাসই করি নে, হবে কেন? বিশ্বাস করলে তো কেঁপে উঠতাম। কিছুই হয়নি, হয়েছে বলো রয়্যাল, তোমার কিছু হয়েছে? কিছুই হয়নি, আমারও কিছু হয়নি, এদেরও কারো কিছু হয়নি, আল্লাহ বললেই হলো। বিশ্বাসকে চেনো আগে, আমরা যে বিশ্বাস করি না, আমাদের অস্তিত্বের মধ্যে বিশ্বাস নেই, এইটা আগে বোঝো। কারণ বিশ্বাসের একটা সংজ্ঞা আমরা এভাবে দিই, বিশ্বাস সেই মনোভাব যা কর্মে বাধ্য করে, বাধ্য করে। ঠিক যেমন এক্সাম্পল, আমরা চাকরি করি, তুমি বিশ্বাস করো,
তোমার যথাসময় অফিসে যেতে হবে, তুমি বিশ্বাস করো, ইউ বিলিভ দ্যাট, ওটা রাখো। আচ্ছা ঠিক আছে, কথা বুঝছো? তোমার স্ত্রীর জন্য এটা করতে হবে, সন্তানের জন্য এটা করতে হবে, ছেলেদেরকে স্কুলে দিয়ে দিতে হবে, এগুলি কিন্তু সব বিশ্বাস করো। আপনার যে সমস্ত ডিউটিজ আছে বিজনেসে, আপনার অফিসে, সেগুলো আপনি বিশ্বাস করেন বলেই আপনি করেন। দ্যাট ইজ বিলিভ। বিশ্বাস কোনো ইলিউশন নয়। আমরা বিশ্বাস কি ইলিউশন, একটা ধারণা। यस देयर इज समवन, कोई है ऊपर वाला, कोई इंसाफ करेगा। আরে ভাই সজাই করছে না করছে আল্লাহ দেখছে সব, ও সেই বিচার করবে এভরিওয়্যার। ও গড, এভরিওয়্যার। হে ঈশ্বর, হে ভগবান, আমরা ওই আল্লাহতে বিশ্বাসী। কথা বুঝছো? যে কে জানি বলছে কোরআন পাইকারি কথা বলে, তো তাদেরকে বলতে ইচ্ছা করে যে তারাও আল্লাহকে পাইকারি বিশ্বাস করে। হ্যাঁ, তা আমরা কি কিছু পাই? পাও? আচ্ছা। তাহলে ওয়ামিনহুম মান ইয়াস্তামিউ ইলাইকা, এইটা ভয়ঙ্কর, এই যে গজব চেনো আগে। কথা বুঝছো? সরি, না না, মন খারাপ করিস না, ঠিক আছে? বড়দেরকে তুই দিলি, হ্যাঁ বল। ওয়ামিনহুম মান ইয়াস্তামিউ ইলাইকা, এটা একটু খেয়াল করে দেখো, এদের মধ্যে আছে খুব ইয়াস্তামিউ, ইয়াসমাউনা, খুব মনোযোগ দিয়ে শোনে তোমার দিকে। হাত্তা ইদা খারাজু, শেষ পর্যন্ত যখন বেরিয়ে যায়, মিন ইনদিকা, কাছ থেকে তোমার, কালু, বলে, লিল্লাযিনা উতুল ইলম, মানে যাদেরকে দেখে এদের মনে হয় যে উনি বোধহয় কিছু বুঝছেন। মুহাম্মদ রাসূলুল্লাহর কাছ থেকে কোরআন শুনেছে, সে, কথা বুঝছো, সে বুঝেছে। তাকে বলা হয় মাযা ক্বালা আনিফান, উনি এইমাত্র কি জানি বললেন ভাই। মাযা ক্বালা আনিফান, এই একটু আগে উনি কি যেন বললেন। হ্যাঁ, কেন বুঝিনি? উলাইকা, ওই রকম যারা, আল্লাযিনা তাবা আল্লাহু আলা কুলুবি, এইটা হলো পৃথিবীর জীবনে কোনো মানব অস্তিত্বের জন্য সবচেয়ে বড় গজব, বড় অভিশাপ, অন্তরকে বন্ধ করে দেওয়া। ওয়াত্তাবাহ আহওয়াআহুম, এবং তারা যেহেতু তারা মেনে চলে তাদের খেয়াল খুশি। ফাহাল ইয়ানজুরুন, তাহলে তারা কি এই অপেক্ষায় আছে, ইল্লা সাআহ, এছাড়া আর কিছুই, যে সেই মহাসময়টা চলে আসবে। ও ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। আমি হঠাৎ করে সময়ের কথা মনে পড়লো, সময় কতক্ষণ হয়েছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তাহলে এখন এখানে এসে শেষ করব আমরা। ওয়াল্লাযিনা ইহতাদাউ, আর খেয়াল করবা, যারা নিজেদেরকে পরিচালনায় এনেছে, এই কথাটা একটু রকিব একটু খেয়াল করবা। আল্লাযিনা ইহতাদাউ, এই কাজটা আমাদের প্রত্যেকের, উদ্যোগটা আমাদের। আমি কি স্বয়ং আল্লাহর পরিচালনায় আসতে চাই? উদ্যোগটা আমার, তাহলে তিনি চালাবেন, ঘাড় ধরে তোমাকে পথে আনবেন না। এই কথাটা প্রত্যেকের খুব ভালো করে বোঝা দরকার। আল্লাযিনা ইহতাদাউ যাদাতহুম হুদান, তিনি বাড়িয়ে দেবেন তাদের পরিচালনা। এরপরে হলো ওয়া আতাহুম তাকওয়া, ইয়েস স্যার,
আমরা একটা কবিতা শুনেছি আমাদের বাংলায়, সেটা হলো এরকম যে ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল, কিছু দূর যাইয়া মর্দ রওয়ানা হইল। হ্যাঁ, বোঝো না, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলে। এই বুড়ি কার মা বোঝো না? কিছু দূর যাইয়া মর্দ রওয়ানা হইল। এই যে গ্যাপ, কথাটা বোঝো নেই? আমাদের অবস্থা তাই, আমরা ঘোড়ায় চড়ে হেঁটে চলি, কথা বুঝছো? আর কিছু দূর গিয়ে রওনা করি। এটা এক মাহফিলে আমি ভূমিকা করেছিলাম যে এর আগে 1.5 ঘন্টা পর্যন্ত হুজুর মানে উনি কদিই ছাড়বে না, আমাকে বলতে দেবে না। তো ওনার ছিল আধা ঘন্টা, উনি 1.5 ঘন্টা কাভার করে দিয়েছেন আগরম বাগরম বলে। শেষে আমি বললাম যে ভাই, আমি খালি ইশারা করতাম, খবরদার ওনাকে বলতে দাও। তো বলার পরে আমি দাঁড়িয়ে বললাম যে ভাই, আমি একটা কবিতা বলি, আমরা সকলেই জানি, বরিশালের মানুষ সবাই শুনছেন না? ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল, কিছু দূর যাইয়া মর্দ রওনা হইল। তো উনি এতক্ষণ ঘোড়ায় চড়িয়া হাইটা হাইটা যেখান থেকে রওনা করেছে, ওর আগের যে জায়গাটা কিছু দূর যাইয়া, আমি ওই কিছু দূরের কথা আপনাদেরকে শোনাব। এইটা হলো, আমরা প্রত্যেকে গ্যাপের মধ্যে পড়ে আছি। আমরা বিশ্বাসী, বাট হাউ উই ডোন্ট নো। আমরা কি করে জানি না যে কি করে বিশ্বাসী হতে হয়। এই ফাঁকির মধ্যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে না রাখেন, সেই ব্যাপারটা উঠে আসো। আল্লাযিনা ইহতাদাউ যাদাতুহুম হুদান ওয়া আতাহুম তাকওয়াহুম। তারপরে তাকওয়ার প্রশ্ন, তারপরে কোরআনের প্রশ্ন। হুদাল লিল মুত্তাকিন। আগে আপনি অপশন দেন, আপনি আসবেন কিনা এই জায়গাটায়, আল্লাহ দেখবেন আপনাকে। এসেছেন এসেছেন এসেছেন, থাকবেন তো? হ্যাঁ হ্যাঁ প্রভু আমি থাকছি। তাহলে এবার ডাইরেকশন নেন। খুব সহজ কথা, তাই না? হাল ইয়ানজুরুন ইল্লা সাআহ। তাহলে এরা কিসের অপেক্ষায় আছে সেই মহাসময় ছাড়া? আন তাতিয়াহুম বাগতাতান, যে এসে যাবে তাদের উপরে হঠাৎ করে। ফাকাদ জা আশরাতুহা, ইতিমধ্যে তো এসে গেছে তার সমস্ত লক্ষণগুলো, চিহ্নগুলো। ফাআন্না লাহুম ইযা জাআতহুম যিকরাহুম, তখন কি করে কি হবে যখন আসবে সেটা, তখন কি করে কি হবে যখন আসবে সেটা, অর্থাৎ সেই মহাসময়। তখন তাদের এই সমস্ত কথা মনে পড়লে কি লাভ হবে? এবং আমি তোমাদেরকে ব্যক্তিগতভাবে আমার সাথেও পরিচয় করাই মাঝে মাঝে। আমি জীবনে একবার ট্রেন মিস করেছি, তাও ঘুমিয়ে থেকে। আমার জীবনে বাস মিস করা, ট্রেন মিস করা, প্লেন মিস করা নাই। একবার তো ওই যে ইরান যাওয়ার সময়, মানে যে পাকিস্তান যাওয়ার সময় যেতে যেতে ওই ইকবাল কনফারেন্স, মানে আমার জন্য অপেক্ষা প্রায় 10-15 মিনিট দেরি করেছে ফ্লাইট। আমি বসে আছি, শেষ পর্যন্ত আল্লাহ দিয়েছে। এইটা হলো যে এই এখন আমরা যেন কেউ ট্রেন মিস না করি। ডাকছেন আল্লাহ, ডাকে সাড়া দাও, উত্তর পাবা। অফার, একদম প্লেন অফার। আল্লাযিনা ইহতাদাউ যাদাতুহুম হুদান ওয়া আতাহুম তাকওয়াহুম। কারণ তোমার জীবনের জন্য মেইন পুঁজি হলো তাকওয়া। তাকওয়া থাকলেই তুমি কোরআন বুঝতে পারবে, আগে বুঝতে পারবে না। তাতে কি করতে হবে? নিজেকে পথে তুলে আনতে হবে, তারপর তাকে বাড়িয়ে দিতে হবে। তিনি তাকওয়া মানে বাড়িয়ে দেবেন সেই হুদান, চলা পথ চলার শক্তি, তারপর তাকওয়া দেবেন। তাকওয়া ইজ এ হাইড্রোলিক গিয়ার, হাইড্রোলিক পাওয়ার।
ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লা আল্লাহ। দেখো, জেনে রাখো যে এই ব্যাপারে যে নেই কোনো মান্য আল্লাহ ছাড়া। ওয়াস্তাগফির লিযামবিকা, এবং ক্ষমা প্রার্থনা করো তোমার মানে অপরাধের জন্য বা পাপের জন্য। ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, এবং যত বিশ্বাসী পুরুষ এবং বিশ্বাসী নারী। আল্লাহু ইয়ালামু মুতাকাল্লাবাকুম ওয়া মাসওয়াকুম, আল্লাহ জানেন তোমাদের আসা যাওয়া কোথায়, কোথায় যাও, কোথায় কি করো, সব আল্লাহ জানেন। এবং তোমাদের ফিরে আসার জায়গা কোথায়। এখানে মুতাকাল্লাবা হলো বিচরণ ক্ষেত্র কোথায়, ঘর কোথায়, কোথায় থাকো তুমি। মাসওয়াকুম, কোথায় গুদামে আসো তুমি, ফেরো কোথায়। আলহামদুলিল্লাহ, এখানে একটু বিরতি নেই। আয়াত 19 সূরা মুহাম্মাদের, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। কয় মিনিট? হ্যাঁ, কয় মিনিট? না না না, ওটা দিয়ে নষ্ট করেন। হ্যাঁ, যাও, চলে যাও, চলে যাও, চলে যাও। তো সেটিংটাই নষ্ট করে দেবেন। আর 1 ঘন্টা ছিল, দাঁড়িয়ে থাকতাম, কি সমস্যা? সব সময় এই দাঁড়ানোর ব্যাপারে ট্রাফিক পুলিশের কথা মনে করবেন। আমি তো ট্রাফিক পুলিশ না। আচ্ছা, বসি। এইগুলো সব যন্ত্রপাতি খুলতে হয় না সব। কি রিমোট? ওই যে ডাক্তারের কাছে।